পার্সেন্টেজ লস কি বললাম, মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100 সূত্রটা একই ভাবে এসছে, যে সূত্রটা আগে ভাবে করলাম সেম ভাবেই এসছে। মোটামুটি কারো আচ্ছা খোকা দাঁড়া বল, সিপি 100 টাকা, সিপি মানে কি ক্রয় মূল্য, এসপি 120 টাকা, তো বল লাভ না লস হবে, কটা লাভ হবে 20 টাকা। বস 120 টাকা কিনলাম, 100 টাকায় বেচলাম, 20 টাকা লস, এটা হবে লাভ। 100 টাকায় কিনলাম, 100 টাকায় বেচলাম, কি হবে? হ্যাঁ সেদিন না তুই বিরিয়ানি খাবি, না কাউকে বিরিয়ানি খাওয়াবি, ঠিক আছে, সেদিন না হবে লাভ না হবে লস, লাভ লস কিছুই হবে না, মানে সেদিন কি থাকবে, পুঁজি বরাবর থাকবে। বুঝে গেছে? মোটামুটি 11 পুঁজি পাটটা সমান হয়ে যাবে। আর একটা জিনিস এখানে জানতে হবে, তাহলে পার্সেন্টেজের অঙ্কের ক্ষেত্রে আমি কটা জিনিসের উপর ডিপেন্ড করে অঙ্কটা চলবে আমাদের। প্রথমত লাভ, ক্ষতি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। পার্সেন্টেজ মানে প্রফিট অ্যান্ড লস, লাভ আর ক্ষতির ক্ষেত্রে অঙ্কটা আমরা কটা চলে বললাম, একটা ভেতর ক্রয় মূল্য, যাকে আমরা সিপি দ্বারা লিখবো, 2 নাম্বার বিক্রয় মূল্য, যাকে আমরা এসপি দ্বারা লিখবো, 3 নাম্বার লাভ, যাকে আমরা পি দ্বারা লিখবো, 4 নাম্বার লস, যাকে আমরা বা ক্ষতি, যাকে আমরা এল দ্বারা লিখবো। আর একটা জিনিস সেটা হচ্ছে এমপি বা মার্কেট প্রাইস, যাকে বলা হয় মার্কেট প্রাইস। কি তুই মনে কর, আরেকটা বললাম লিখিত মূল্য, হ্যাঁ লিখিত মূল্য বা এমপি, যাকে বলা হয় মার্কেট প্রাইস। কি বললাম, মার্কেট প্রাইস কি, মনে করলে তুই একটা কোনো কিছুর বোতল কিনতে যাবি মনে করলে, তো লেখা থাকবে এরকম করে আর এস দিয়ে কিছু টাকা থাকবে 120 টাকা, 120 টাকা, বাট দোকানদার তোর কাছে এই টাকাটা লেখি, এই টাকাটাই লাই না, ওষুধ দোকান নিয়ে লিখে মাঝে মধ্যে, এই স্প্রাইটের দোকানে 25 টাকায় দাও, ঠিক আছে, এটা কেস করতে পারে। হ্যাঁ এইটা কি বলতো, এটা হচ্ছে ওদের যেটা হচ্ছে এই যে যেটা আমাদের মার্কেট প্রাইসটা থাকে বা যেটা ওর গায়ে লেখা থাকে, এই যে লিখিত মূল্যটাকে বলা হয় মার্কেট প্রাইস। হ্যাঁ ওই যে ওটা ওটা তো ঠকে যাবে, তুই অঙ্ক জানিস না বলে তো ঠকে, ওকে ডাইরেক্ট বলবে এটা হচ্ছে লিখিত মূল্য। হ্যাঁ তো লিখিত মূল্যের উপর কিভাবে বেচতে পারিস, আরো কম পাওয়া যাবে, ঠিক আছে, বাজারে ওর থেকে আরো কম পাওয়া যাবে। ডাক্তার আর তুই বুঝিস না, কে তর্ক, ও হ্যাঁ ডাক্তারের সঙ্গে তর্ক করলে একটা ভয়ানক ব্যাপার ঘটতে পারে। বলো ঠিক, অপারেশন করার সময় এদিকে আর কিডনিতে প্রবলেম ছিল, এদিকে কিডনিতে প্রবলেম ঘটেছে, কাটার সময় মনে করি মানে কাটলো, কাটার সময় এদিকে যে ভালো মতো করতে হবে। ওই দেখ বাদ দে, তাহলে কি বললাম, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, ক্ষতি আর লিখিত মূল্য। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, ক্ষতি আর বিক্রয় মূল্য, এইটির উপর ভিত্তি করে আমাদের অঙ্ক হবে। লিখিত মূল্য কি বুঝতে পারবে, এটা মার্কেটিং প্রাইস, ঠিক আছে, যেটা কি বললাম যে কোনো প্রোডাক্টের গায়ে লেখা থাকে, যে লিখিত মূল্য মানে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে লিখিত মূল্য। কোনটা মনে করো, এটা কোনটা হ্যাঁ হ্যাঁ তো বিশাল বল, কোন বস্তু 50 টাকায় কিনে 25 টাকায় বেচলে তার সিপি কত এবং এসপি কত, এখানে সিপি কত আর এসপি কত বল, বিক্রয় মূল্য কত, হ্যাঁ লাভ চাই তো সিপি চাইছি, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, এটা হচ্ছে
এটা হচ্ছে কি, এই যে দেখ, টাকায় কিনে, কিনে মানে হচ্ছে ক্রয় মূল্য, আর এই যে দেখ বেচে, বেচে মানে কি বিক্রয় মূল্য। তাহলে এসপি মানে কত? তাহলে ওর অবশ্যই কিনে 50 টাকায়, বেচেছে 25 টাকায়, তো লাভ হয়েছে, আর কটা লাভ হয়েছে? 35 টাকা। এরকম অঙ্ক জীবনে আসলে পরীক্ষা জাস্ট কি বলতো, জাস্ট শুরু করলাম বলে বললাম। তা স্যার বুঝতে পারলে লিখিত মূল্য কোনটা, মানে সিপি কোনটা এসপি কোনটা বোঝা গেছে সবারই? সিপি কি এসপি কি কোনটা ওটা কারো কি? সিপি মানে যেটা কিনেছি, এসপি মানে যেটা বেচেছি, লস লাভ মানে যা বাড়তি দামে বেচেছি সেটা হচ্ছে লাভ। কোন দোকানদার 500 টাকায় একটা টেবিল কিনে এবং পরে 100 টাকার রং করে টেবিলটিকে 800 টাকায় বেচলে টেবিলের ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, লাভ কত? তাহলে বল, কোন দোকানদার 500 টাকায় একটা টেবিল কিনে, ঠিক আছে, ঠিক আছে, একটি টেবিল কিনে এবং পরে 100 টাকায় সে টেবিলটাকে রং করে টেবিলটিকে 800 টাকায় বেচলে টেবিলটির ক্রয় ক্রয় কত, ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, আর লাভ কত? সিপি হবে 600। কেন খোকা বল সিপি 600 কেন করলো? হ্যাঁ, টেবিলটা আমার পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি। টেবিলটা আমি 500 টাকায় কিনেছি, বাট ওকে তো রং করতে আমার খরচা হয়েছে, এইটি হলো একটা টেবিল তৈরি করতে মোট খরচা। তাহলে সিপি কত হলো? সিপি হলো 600 টাকা। মোটে কত? 600 টাকা। বেশি কয় টাকায়? 800 টাকায়। তাহলে লাভ কত হলো আমার? 800, 600 কত? 200 টাকা। বুঝা গেছে? দেখ, এক ছোট্ট ছোট্ট ইট বসাতে পারলে বড় ঘর হবে, ঠিক আছে? এখানে তুই যদি ঠিকঠাক বুঝতে পারিস যে কোনটা সিপি কোনটা এসপি, লাভ না লস, এটা তো অঙ্কটাই তো হয়ে গেল, প্রফিট এন্ড লস।